ফুড হয়ে থাকে। আমরা আজকে আছি সুনামগঞ্জের কলাইয়া, অর্থাৎ জামালগঞ্জ যাওয়ার রাস্তায় যে কলাইয়া, সেই কলাইয়ার এইখানে একটি স্কুল, সেটা হচ্ছে আপনার মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়। সেই হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে একটা ফুটবল ফেস্ট চলছে। এই ফুটবল ফেস্টের ফাইনাল ম্যাচ চলছে। সেই ফাইনাল ম্যাচের কিছু অঙ্গ দেখুন। বাংলাদেশের মানুষ, সুনামগঞ্জের মানুষ সবাই কিন্তু ফুটবলকে ভালোবাসে। আমি যদি একটু দেখাই এই সেই অবস্থা, রাস্তাঘাটে কিন্তু প্রচুর মানুষ। এই হচ্ছে অবস্থা হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ফুটবল ফেস্টের ফাইনাল চলছে। এটা আসলে বন্ধুত্ব বাড়ায়, প্রত্যেকটা ক্লাসের সাথে ক্লাসের মানুষের সাথে মানুষের একটা বন্ধুত্ব সৃষ্টি করে এই ধরনের ফুটবল ফেস্ট। এবং পুরুরু যারা আছেন কুলের, তারা কিন্তু একটা মিলন মেলা সৃষ্টি হয় এই ধরনের ফুটবল ফেস্টে। এবং সুনামগঞ্জে এটা এখন প্রায় প্রতিটি স্কুলই করে থাকে। চমৎকার একটা পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ এই ফুটবল ফেস্ট চলছে। এবং অনেক মানুষ কিন্তু এখানে, শত শত মানুষ এই ফুটবল ফেস্টে এসেছেন এবং তারা মজা করে যাচ্ছে। এ হচ্ছে বন্ধুত্বের বিষয়, ভালোবাসার বিষয়। অদিন হয়তো স্কুলের যারা আছেন তাদের সাথে আপনার নাও হতে পারে, কিন্তু এই ধরনের ফুটবল ফেস্টে একজনের সাথে আরেকজন মিশে যান এবং মজা করে ফুটবল খেলেন। এখন একটু ছন্দপতন আমাদের মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে 2022 ছন্দপতন। ওনারা যদি আরো ছন্দে ফিরে আসেন হয়তো বা প্রত্যাশার প্রতিফলন ঘটত। চমৎকারভাবে খেলছেন তারা। বাহিরে এইভাবে প্রতিটি স্কুলে খেলা চলুক। একজন খেলোয়াড় মারাত্মকভাবে আহত হয়েছেন মনে হচ্ছে, মাথায় আঘাত পেয়েছেন। এভাবেই ফুটবল ফেস্টগুলো চলুক এবং মানুষের সাথে মানুষের এই মেলবন্ধন সৃষ্টি হোক, সেটাই প্রত্যাশা। এবং ভ্রাতৃত্ববোধ এই ঈদের সময়টা বা অন্যান্য সময়ই বজায় থাকুক।